রসুলের চাচা আবু তালিব তামাম পৃথিবীর ভিতরে উত্তম বংশের লোক, রসুলের আপন চাচা আবু তালিব 2 গুণ আনতে পারে নাই, ঈমান আনতে পারে নাই, নেক আমল করতে পারে নাই, জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে। কিন্তু কে সেই কালা হাফসি বেলাল, বেলালের এত দাম যে বেলাল চলে জমিনে আওয়াজ হয় জান্নাতের ভিতরে, আল্লাহু আকবার। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলে, বেলাল, ও বেলাল কি এমন আমল করো, বেলাল কি এমন আমল করো। আমি নবী যখন জান্নাতের ভিতর হাঁটতেছিলাম, আমি দেখি আমার সামনে সামনে তোমার খরঙের আওয়াজ চলতেছে। বলি সুবহানাল্লাহ। বেলাল কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল আমি বেলাল করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, তবে এটা চেষ্টা করি যখনই উজু ছুটে যায় উজু করে নি, যখনই মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ পড়ে, এই ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে যেই বেলালের দাদাও ছিল গোলাম, বাবাও ছিল গোলাম, যেই বেলাল ঈমান গ্রহণ করার কারণে উমাইয়া যাকে কম কষ্ট দেয় নাই, আল্লাহু আকবার, আগুনের কয়লার উপর ছেঁচড়ায় হাঁটায় ছেঁচড়ায় টেনে নিয়েছে বেলালকে, মুখের ভিতরে জিহ্বার ভিতরে বসি লাগায়া বেলাল আহাদ আহাদ বলে, জিহ্বার ভিতরে বসি লাগায়া দেয়। এরপরও বেলাল আহাদ আহাদ বলা বন্ধ করে না, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এত কষ্ট করে ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কালা হাফসি বেলাল যার দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মন চাই না, ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে আল্লাহ জান্নাতের সুসংবাদ শোনাইছে। বলি সুবহানাল্লাহ। মুমিন তো কখনো মাথা নত করে না, ও কোন সে বন্দি কারাগারে, ঠিক কিনা বলেন? মুমিন তো কখনো মাথা নত করে না, ও কোন সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, ও কোন সে বন্দি কারাগারে, ঠিক কিনা বলেন? আসুক যতই ঝড়, আসুক বিপদ, রুকুতে হবে সে নিয়েছে শপথ, লিল্লাহি তাকবীর। আসুক যতই ঝড়, আসুক বিপদ, রুকুতে হবে সে নিয়েছে শপথ। চাই না সে দুনিয়ার কোন ধন সম্পদ, চাই শুধু জান্নাত পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে, ঠিক কিনা বলেন? এ মুসলমান, ইমানদার তো এমন হয়, ইমানদারের সামনে যদি কারাগার আসে মুমিন ভয় করে না। জুলুম, নির্যাতন, মামলা হামলা, মুমিন কখনো এগুলো তোয়াক্কা করে দুনিয়ার জমিনে চলে না, ঠিক কিনা বলেন? এ মুসলমান, কত প্রমাণ চান? এই যে বিগত দিনে জালেম সরকার এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকাইছিল, এই কোরআন প্রেমিক তাওহীদি জনতাদেরকে কোরআন থেকে দূর করার জন্য মাহফিলের ময়দান তৈরি করার পরও মাহফিল বন্ধ করে দিয়েছে। এত চেষ্টা করার পর এই জাতি প্রমাণ করে দিয়েছে, জুলুম, নিপীড়ন, মামলা হামলা সব কিছু সহ্য করব, কিন্তু কোরআন থেকে এক চুল পরিমাণ পিছু পা হব না, ঠিক কিনা বলেন? কেননা মুমিন তো কোরআনকে ভালোবাসে। এই যে বাংলার জমিনে বড় বড় ওলামা ইকরাম গুলো কথা বলে,
কোন মানুষের মহাব্বতে তো মানুষ যায় না, একমাত্র কোরআনের আকর্ষণে, কোরআনের মহাব্বতে। এই যে গতকাল আমাদের ওই যে যুবকদের আইডল আজহারি সাহেব কক্সবাজারে একটা মাহফিল করলো দেখলাম, আমি কালকের আগের দিন আলমডাঙ্গা থেকে মাহফিল করে আসার পথে দেখলাম যুবকেরা একদিন আগে শীতের ভিতরে কাঁপতে কাঁপতে ওই কোরআনের কথা শোনার জন্য চলে গেছে, বলি আল্লাহু আকবার। এ জাতির মানুষদেরকে, কোরআনকে ভালোবাসেন এ মানুষগুলো ওলামা ইকরামদেরকে ভালোবাসে, কেননা এদের মনের ভিতরে আছে ঈমান। যার মনের ভিতরে থাকবে ঈমান ও তো ইসলামের বহির্ভূত কোনো কাজ করতে পারে না, ঠিক কিনা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এটার পর ইস্তেকামাত থাকবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিয়ে বলবে, আল্লাহ তাকাফু, এ বান্দা ভীত সন্ত্রস্ত হয় না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয় না, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ নাও, যেই জান্নাতের ওয়াদা মালিক তোমাকে করেছিল, বলি সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিলে পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক কিনা বলেন? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতেন ওগো তুমি, মায়া ঘেরা রঙিলে পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতের সাবুনে আমার হুর গেলমান যাবে, জান্নাতে পাবে তুমি হুর গেলমান যাবে, জান্নাতের সাবুনে আমার তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো যদি তুমি, করতে পারো যদি তুমি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিলে পৃথিবী নয়তো সুখের খনি, বলি আল্লাহু আকবার। এ মুসলমান, এ যুবক, পদ্মান্তরালের মা, যদি আল্লাহ আমার রব এই কথা বলার পর সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে পারেন সাহাবীদের মতো, যুগে যুগে যারা দিনের প্রতি ঈমান এনে এ মুসলমান জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। এ মুসলমান নিজের অস্তিত্বকে বিলীন করে দিছে, নবীর মতো মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, ইসলামের জন্য যারা মুজাহাদা করেছে, এটার পরে ইস্তেকামাত থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে অবশ্যই তারা জান্নাতের সুসংবাদ গ্রহণ করবে, বলি সুবহানাল্লাহ। এ যুবক, তোমার আমার মতো একজন যুবক, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, রাসূলের এমন একজন সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মাসনাদে বসা। কে সেই ওমর, যে ওমর সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা ওমর, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নবী বানাইতেন তো আমার পরে হযরত ওমরকে নবী বানায় পাঠাইতেন, বলি সুবহানাল্লাহ। যে ওমরের মুখের উপর, জবানের উপর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 21 জায়গায় আয়াত নাজিল করেছে, ইসলাম সে তো পরশমণি, তার কি কেউ পেয়েছে খুঁজি, পরশে যাহার শোনা হলো তার, তাদের আমরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর
আমার পরে যদি হতো কেউ নবী হতো ঠিক সে ওমার। শুধু আঙ্গুল হেলনি শাসন করিতেন জাহান, পিস্তলের বড়াই নাই রাইফেলের বড়াই নাই, আঙ্গুল হেলনি শাসন করিতেন এজাহান। ধুলির তক্তে বসি খেজুরের পাতার পাশা তাদের বারে বারে গেছে খুশি। তারা কেমন করে ইনসাফের রাজত্ব কায়েম করে গেছেন। আর আমার সমাজে বিগত দিনে এই যে একই সাথে শত শত এমপি মন্ত্রীগুলো চোলের মতো পলায় গেল, এরা মানুষের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট খেয়ে খেয়ে নিজের পেটের মধ্যে ভরেছে। এই যে দরবেশ বাবা দেখলাম নিজেই কোটি কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিয়ে এই সমাজের মানুষের হক মেরে দুনিয়ার জমিন থেকে, বাংলার জমিন থেকে চোরের মতো পলায় গিয়েছে, ঠিক কিনা বলে? এজন্য ইনসাফের রাজত্ব যদি কায়েম করতে চাও, খলিফা হযরত ওমরের থেকে শিখিয়া নাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সাম্রাজ্য বাদশা হিরাক্লিয়াস, সে সময় বর্তমান যেমন আমেরিকা হলো পৃথিবীর ভিতরে সুপার পাওয়ার, আমেরিকার মুখের উপর কেউ কথা বলতে পারে না। তৎকালীন সময়ে হিরাক্লিয়াস বাদশা, আল্লাহু আকবার, রোম সাম্রাজ্যের বাদশা, ওই এলাকায় কোনো কালেমার দাওয়াত তো দূরের কথা, কোনো মুসলমান পর্যন্ত এলাকার ভিতর দিয়ে হেঁটে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মাস্তাকামু, ইস্তিকামাত যদি থাকতে চাও আল্লাহ রব, এটা যদি এটার উপর ইস্তিকামাত থাকতে চাও তাহলে দেখো সাহাবীদের ঈমান কেমন ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা, খলিফাতুল মুসলিম হযরত ওমর আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সাহাবীদেরকে বলে, বাদশা হিরাক্লিয়াস এই জালেম বাদশাকে কালেমার দাওয়াত দিতে হবে। বলে হ্যাঁ, কে দিবে? বলে ওই এলাকাটা এমন এলাকা কেউ কালেমার কথা তো দূরের কথা, আমি মুসলমান এই কথা বললেও সাথে সাথে ঘাড় থেকে কল্লা আলাদা হয়ে যায়। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বলতেছে হ্যাঁ আমি রাজি, আমি যাব ওখানে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটা বড় দল একত্র করিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সাথে নিয়া রোম সাম্রাজ্যে বাদশা হিরাক্লিয়াস এলাকার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। ওদিক দিয়ে বাদশা শুনতেছেন ওই মুসলমানদের একটা দল আমার এলাকায় আসতেছে। বলে এত বড় সাহস, আসুক ভালো কথা, কিন্তু বাদশা আপনাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তারা আসতেছে। এক পর্যায়ে বন্ধুগণ, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করব, আলোচনা দীর্ঘ করার মন মানসিকতা নাই যেহেতু ঠান্ডা পড়তেছে। এক পর্যায়ে বাদশা হিরাক্লিয়াস বলল, ওদেরকে তোমরা ধরে ফেলো, ধরার পর ওদেরকে কিছু বলবা না, ওদেরকে আমার নিকট আনবা। আমি দেখতে চাই মুসলমানদের ইমানের কত পাওয়ার, মুসলমান কোন বলে বলিয়ান হয়ে আমার মতো এত বড় একজন ক্ষমতাধর রাজ্যের রাজার এলাকার ভিতরে ঢুকলো, আমি ওদের কলিজা একটু দেখতে চাই। এ মুসলমান, মুসলমান তো এমন জাতি, এ মুসলমান বদরের ময়দানে, খন্দকের ময়দানে, তাবুকের ময়দানে আল্লাহু আকবার মুসলমানদের কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই। 313 জন সাহাবী, 3টা তরবারি, 2টা ঘোড়া নিয়ে হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ইমানের প্রতি খুশি হয়ে, এদের আল্লাহর প্রতি ইস্তেকামাত দেখে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বাহিনী দিয়া জিহাদ করে, যুদ্ধ করে মুসলমানদের বিজয় দান করেছে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি তো মনে করি এই মুসলমান যদি আবার উহুদের নাই, বদরের নাই, খন্দকের নাই, ইমানে বলে বলিয়ান হয়ে আর একবার এই জমিনের ভিতরে তাকবীর তুলতে পারে রে মুসলমান, তাকায় দেখবা রামবামার নাস্তিকগুলো পালানোর রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না, ঠিক কিনা বলি? মুসলমান আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই বাচ্চার সৈন্যরা তাকে ধরে নিয়ে বাচ্চা হিরাক্লিয়াসের কাছে যখন গেছে, বাচ্চার কাছে যাওয়ার পর বাচ্চা দেখতেছে এদের ভিতরে মেনকে, তোমাদের ভিতরে সেনাপতিকে? বলে ওই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকা হলো, বাচ্চার পাশে নিয়ে বসলো। বাচ্চা এমন একজন বাচ্চা, ওই সময় খুব প্রতাপশালী একজন বাচ্চা, যার কাছে যাওয়ার জন্য, যার পাশে বসার জন্য মানুষ আল্লাহু আকবার অপেক্ষায় থাকে। কিন্তু যখন বাচ্চা হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাশে বসিয়ে বলতেছে, দেখো
তোমাদেরকে আমি কোনো অত্যাচার করতে চাই না। তোমরা যদি আফসে ঈমান ছেড়ে দাও, যদি ঈমানটা ছেড়ে দিয়ে আমার ধর্ম গ্রহণ করো, এই যে আমার রাজ্যের ধন সম্পদ দেখতেছো অর্ধেক তোমাকে দিয়ে দেব। আমার বাড়িতে আমার সুন্দরী রূপসী কন্যা আছে, ওই কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব। কেননা বাচ্চা দেখতেছে, একে যদি অর্থের ভয় দেখায়, অর্থের লোভ দেখিয়ে, সুন্দরী নারীর ভয় লোভ দেখিয়ে যদি একে বেঈমান করতে পারে, বাকিগুলো অটোমেটিক বেঈমান করা সহজ হয়ে যাবে। কিন্তু ইমানদার তো এমন নয়, ইমানদার তো এমন জীবন দিবে, জান দিবে, মাল দিবে, কিন্তু আল্লাহকে যে রব বলেছে সুম্মাস্তাকামু, সেটার পরে ইস্তেকামাত থাকবে। ঠিক কিনা বলেন? ইমানের পথে অবিচল থেকে মোদের মরণ যেন হয়। জোরে বলেন আমিন। তোমারই তরে মিনতি মোদের মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে মোদের মরণ যেন হয়। জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, এ মুসলমান পদ্মার অন্তরালের মা আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার হিরাক্লিয়াস বাচ্চাকে ডেকে বলে, বাচ্চা তুমি কি লোভের টাকার লোভ দেখে দিতেছ? আমাদের নবী আমরা এমন এক ব্যক্তির কাছ থেকে ঈমান এনেছি, এমন এক ব্যক্তির দিকে তাকায় ঈমান এনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মক্কার কাফেররা বলেছিল, মুহাম্মদ তুমি কি চাও, কি চাও? তুমি যদি চাও আরবের সব থেকে সম্ভ্রান্ত ফ্যামিলির রূপসী মেয়েটা তোমার সাথে বিবাহ দিব, কি ধন সম্পদ চাও সব কিছু তোমাকে দিয়ে দেব, বিনিময়ে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে পারবা না। আল্লাহর নবী কি বলেছিল, এ মক্কার কাফিররা, যদি এই দুনিয়ার সম্পদ নাই, সুন্দরী রূপসী মহিলা নাই, যদি ওই আসমানের চন্দ্রটা আমার এক হাতে এনে দাও আর সূর্যটা আর এক হাতে এনে দাও, তবে আমি মুহাম্মদ আল্লাহর কোরআনের এই দাওয়াত দিতে গিয়ে এক চুল পরিমাণ থেমে থাকবো না। বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না, কখনো সম্ভব না। আপনারা কি মনে করেন, এই যে বিগত দিনে যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখেছিল কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে শাহাদাতের তামান্না ছিল, অন্তরের ভিতরে শাহাদাতের পেয়ালা পান করেছিল, আমি তো মনে করি এই সমস্ত মানুষদেরকে এমন টাকা পয়সা আর অর্থ সম্পদের লোভ অবশ্যই, পয়সার লোভ অবশ্যই দেখানো হয়েছিল। আমি তো মনে করি তারা যদি এই ইসলামের পথ থেকে চুল পরিমাণ পিছিয়ে থাকতো, বাংলাদেশের জমিনে বড় বড় পদগুলো তারা পেয়ে যেত। ঠিক কিনা বলে না? কিন্তু তারা ইসলামের কাছে তো অন্য কাউকে ঘেঁষতে দেয় নাই। ওরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, কোরআনের প্রতি ঈমান এনেছে, রসুলের প্রতি ঈমান এনেছে, ওরা তাওয়াক্কুল করেছে আল্লাহর প্রতি। কেননা দুনিয়ার সব চলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়া যেতে পারে না। ঠিক কিনা বলে না? যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার তুমি নিও না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলে, বাচ্চা, এ যুবক, তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? বলে, কি হতে পারে? বলে, এই যে তুমি আমাদের প্রতি ঈমান আনতেছো না, ঈমান গ্রহণ করতেছো না, বিনিময়ের ফল কি হতে পারে তুমি জানো? বলে, কি হতে পারে? যাই হোক, কিন্তু আমি কখনোই টাকার লোভে, সুন্দরী মহিলার লোভে ঈমান ছেড়ে দিতে রাজি না। বলি আল্লাহু আকবার। এক পর্যায়ে বাচ্চা সৈন্যদেরকে ডেকে এনে ডেকের ভিতরে তেল গরম করার জন্য একত্রিত করলেন। তেল ঢাকনা হলো ডেকের ভিতরে, টকবক করে তেল ফুটতেছে। বাচ্চা ডেকে বলে, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, কোনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। আল্লাহর প্রতি ঈমান এনেছো, ঈমানটা ছেড়ে দাও। যদি ছেড়ে দাও তাহলেই বাঁচবে, ঈমান না ছাড়লে তেলের ভিতর চুবিয়ে চুবিয়ে পুড়ে পুড়ে তোমাদেরকে মরতে হবে। এক পর্যায়ে ওই
সৈন্যদের মধ্য থেকে একজনকে তেলের ভিতরে ছেড়ে দিল। তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পর ফুটান্ত টকবক ডেগের ভিতরে তেলের ভিতরে যখন যুবককে ছেড়ে দিয়েছে, যুবকটা আল্লাহু আকবার গোশতগুলো ভুনা হয়ে হাড্ডিগুলো খড় ফুটার মতো ভাসতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায় আছেন। এবার ওই সৈন্যদের মধ্য থেকে দুইজন যুবককে, যমজ দুইজন ভাইকে ডেগের তেলের ভিতরে যখন ছেড়ে দেওয়া হয়েছে, দুইটা ভাই সাথে সাথে ভুনা হয়ে তেলের মধ্যে হাড্ডিগুলো খড় ফোটার নাই ভাসতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুই চোখ দিয়া পানি। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকেও ডেগের কিনারায় যখন নেওয়া হয়েছে, ওই যুবক হাসতেছে হাসতেছে। বাচ্চা বলে, হাসো কিসের জন্য? বলে, বাচ্চা কিসের জন্য হাসো? তোমার সামনে তোমার দলের লোককে মেরে ফেললাম আর তুমি হাসো, তুমি কি বোকা নাকি? বলে, না না, আমি দেখতেছি যেই যুবকদেরকে তোমরা তেলের ভিতরে ডোবায়া ডোবায়া মেরেছো, ওরা তো তেলের ভিতরে ডোবে নাই, ওরা তেলের ভিতরে পড়ার আগে মালিকের জান্নাতের মেহমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার ডেগের কিনারায় যখন নেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেগের তেলের ভিতরে যখন ফেলা হবে, আব্দুল্লাহ ইবনে হুযাফা দুই চোখের দিয়ে পানি অজর জোরে অশ্রু প্রবাহিত করতেছে। বাচ্চা ডেকে বলে, যুবক ভয় লাগতেছে নাকি? ক্রন্দন করতেছো, কষ্ট পাইতেছো, এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা কেমন ইমানের তৃপ্ত তেজ, ইমানের কত বল। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি কিসের জন্য কান্দি জানো নাকি? ভয়ের জন্য কান্দি না, আমি তো এজন্যই কান্দি, আল্লাহ আমাকে কি জন্য একটা জীবন দিল, একটা জীবন দিল। আল্লাহ রাব্বুল আলামিন যদি এমন শত শত জীবন আমাকে দিয়ে দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য এমন শত শত জীবন কুরবানি করে দিতাম। বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এ মুসলমান বলতেছিলাম, এমন ইমান যদি এ বাংলাদেশের মুসলমান গ্রহণ করতে পারে, আজকে মুসলমানগুলো কিভাবে ইমান বলে বইলেন হবে। আজকে মসজিদের ভিতরে আজান হয়, কপাল পোড়া মুসলমান লেপমুড়ি দিয়ে ঘুমায় থাকে। আজকে যুবকগুলো রসুলের সুন্নাহগুলো মানে না। আজকে বিভিন্ন নায়ক গায়কার খেলোয়াড়ের কাটিংগুলো যুবকগুলো মানতে রাজি, কিন্তু রসুলের আদর্শ মানতে রাজি না। আজকে মা বোনেরা পর্দা সহকারে চলে না, ইসলাম মেনে চলে না, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে না। এজন্যই সমাজ থেকে শান্তি উঠে যাইতেছে। শান্তির দোয়া করবা, কাজ হবে না, কেননা ইমান তো মনের ভিতরে ইমান নাই। কোরআন সুন্নাহ অনুযায়ী তোমার রাষ্ট্র সমাজ পরিচালনা হয় না, ঠিক কিনা বলেন? একবার যে উজির ডেকে বলে, বাচ্চা আপনার তো আর মান সম্মান থাকলো না, কেউ তো ইমান গ্রহণ করতেছে না, কাজ করা যায়, একে মেরে আর কাজ নাই, একে আমার কাছে দেন। বিভিন্ন বিভিন্ন কৌশলের মাধ্যম দিয়ে দেখে ওকে বেঈমান করতে পারি কিনা। যেই বেঈমানটা এই ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন দিবস 31 নাইট, হ্যাপি নিউ ইয়ার, বাংলা নববর্ষ আর বিভিন্ন দিবস দিয়ে যে যুবকদেরকে বেঈমান করতে চায়, ওই উজিরও বলে আমি একে অন্য কৌশলে বেঈমান করতে চাই। বলে কি কৌশল? বলে আমাকে একটা নির্জন ঘরের ব্যবস্থা করে দেন। নির্জন ঘরের ভিতরে বাদশার সুন্দরী মেয়েকে নিয়ে যুবককে ঢোকায় দিয়েছে, যাতে ওই সুন্দরী মেয়ের দিকে তাকায়া যুবক তার ইমানটা নষ্ট হয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা সারাদিন রোজা রাখে, রাত্রেবেলায় সারা রাত ইবাদত করে। কেন না? আব্দুল্লাহ ইবনে হুযাফা তো এটা বিশ্বাস করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং সেটার পথে ইস্তেকামাত থেকেছে। কেমন ইস্তেকামাত? 3 দিন হয়ে গেছে ঘরের ভিতরে কোনো খাবার নাই, কোনো খাবার দাবার দেয় না। এক পর্যায়ে শূকরের মাংস রান্না করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাওয়ানোর জন্য সেখানে পরিবেষ্টন করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না, এটা তো ইমানদার গ্রহণ করতে পারে না, কেননা আমি এই 3টা দিন খাই নাই,
আমি আমার আল্লাহর নাম জপেছি, আল্লাহর ভয় অন্তরের ভিতরে আছে, আল্লাহর জিকির করে করে আমার সকল খোদাগুলো নিবারণ করে ফেলেছি। বলি সুবহানাল্লাহ। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে চাওয়া পূর্ণ খুবই ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। জোরে বলে আমিন। তোমার অবাধ্য হয়ে যায় দিবারাত, প্রতিশোধ নাও না তো তুমি তো হে খোদা, বরং তোমাকে মানে কি বা না মানে সবাই তোমার রিজিক নিয়মিত পাই সদা, বাঁচে না কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা কালেমা গ্রহণ করে দুইজন ওখান থেকে পলায় গেছে। বাচ্চা এসে দেখে মেয়েও নাই, আব্দুল্লাহ ইবনে হুযাফাও নাই। এক পর্যায়ে ওই দুইজন যুবক যুবতী দূরে যখন জঙ্গলের ভিতরে চলে গেছে, সামনের দিকে তাকায় দেখে দুইজন যুবক সুন্দর একটা চেহারা আকৃষ্ট সাদা পোশাক পরিহিত ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে যাইতেছে। দূর থেকে নজর করে তাকায় দেখে এই যুবকগুলো আর কেউ না, এই যুবক হলো তারা, ওই যে যমক দুইজন ভাই ডেগের ভিতরে তেলের ভিতরে জীবন দিয়েছিল, ওরা ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে ঘোরায় বেড়াইতেছে। বলি সুবহানাল্লাহ। এই মুসলমান, এজন্য যারা বলবে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকবে, হুমকি আসতে পারে, ধামকি আসতে পারে, মামলা আসতে পারে, হামলা আসতে পারে, কোরআনের পথ থেকে সরে যাবে না। আল্লাহর রব এখান থেকে বিন্দু পরিমাণ সরে যাবে না। আল্লাহ বলে তাদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা অবতরণ করে সুসংবাদ দিয়ে দেবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, অবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলে আল্লাহু আকবার। অবশ্যই তারা জান্নাতের সুসংবাদ পাবে। এ বান্দা, জান্নাতে যেতে চাও, ইমানটা পরিশুদ্ধ করে নাও, নেক আমলের প্রতিযোগিতা বাড়ায় দাও। সাহাবীদের কত সুন্দর নেক আমলের প্রতিযোগিতা ছিল। আমার ভাই একটা নেক আমল করেছে, আমি একটু বেশি করব। তাম জীবন সিদ্দিকে আকবর ওমর রাদিয়াল্লাহু আনহু, অনেক সহিহ হাদিসের মধ্যে অনেকে আছে, বলার সময় নাই, দুইজন সাহাবী অল টাইম নেকের কাজের প্রতিযোগিতা দিতেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে নেক কাজের প্রতিযোগিতা নাই, গুনাহের প্রতিযোগিতা। একটা দোকানে একটা ছোট এলইডি টিভি আছে, পাশের দোকানদার মনে করে একটু বড় এলইডি টিভি নি, তাহলে আমার দোকানে খদ্দের আরো বেশি আসবে, ঠিক কিনা বলেন? একজন একটু খারাপ গুনাহ করতেছে, আমি ওর থেকে বড়টা করার চেষ্টা করতেছি। না না, এ মুসলমান ইমানদার যদি হতে চাও, পরকালে জান্নাতের মেহমান যদি হতে চাও, অবশ্যই ইমানটা পরিশুদ্ধ করে নাও, আল্লাহর উপর ইস্তেকামাত থাকবা, নেক আমল করবা। কেননা পরকালে যদি আল্লাহ না করুক জাহান্নামের ফায়সালা হয়ে যায়। কবর এমন এক ঘর, যেই কবর প্রতিদিন আমাকে আপনাকে ডেকে ডেকে বলে আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিশ্বর ঘর, আমি পোকামাকড়ের ঘর। এ বান্দা তাকায় দেখ, আমার ভিতরে কোনো সাথী নাই, আমার ভিতরে কোনো বাতি নাই। এ বান্দা দুনিয়ার জমিন থেকে সাথী নিয়ে এসো, বাতি নিয়ে এসো। এ মুসলমান, গহীন কবরের ভয় যদি অন্তরের ভিতরে থাকে, আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, কেউ আমার আপনার পরিচয় দিবে না। মসজিদে এলান হবে অমুকের দুনিয়ার জমিনে বেঁচে নাই, একদল যাবে বাস কাটার জন্য, একদল যাবে কাফন কেনার জন্য, একদল যাবে গোসল করার জন্য, একদল মসজিদের খাটিয়া আল্লাহু আকবার ঘরের ভিতরে হাজির করে দিবে। ও পদ্মার অন্তরের মা, যেই ঘরের ভিতরে নতুন বেনারসি পরে উঠছিল গো মা, ওই ঘর থেকে একদিন সন্তানেরা কাঁদিয়া কাঁদিয়া
5 টুকরা কাফন পরে একদিন বিদায় করে দিবে। এ মুসলমান, একে একে করে জীবনের শেষ গোসল করায়া 7 তাকবীরের জানাজা পড়ায়া কবরের ভিতরে রেখে আসবে। দুনিয়ায় সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে, আমার আপনার কবরের খবর কেউ নিবে না, ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পড়ে রবে, সবই চলে যাব আমি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পড়ে রবে, সবই চলে যাব আমি। দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। সন্তান কাঁদবে বাবা বলে, সন্তান কাঁদবে মামা বলে, মা জননী আর তো জবাব দিবে না। যেই বাবা এত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, বাবা সন্তানের কোনো উত্তর দিবে না। যেই বাবা সন্তান না ডাকলে কষ্ট পাইতো, আমার বাবা আমাকে বাবা বলে ডাকি না। যেই মায়ের সাথে রাগারাগি হলে মাকে না ডাকলে মা কষ্ট পাইতো, ওই মা বাবা কোনো উত্তর সেদিন দিবি না। আমাকে আপনাকে কবরের ভিতরে রেখে সবাই বাড়িতে চলে আসবে, আমার আপনার কবরের খবর বন্ধু কেউ নিবে না। এজন্য কবরের ভয় যদি অন্তরের ভিতরে থাকে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। এ বান্দা, এই জীবন শেষ নয়, এই জীবনের পর কিয়ামতের ময়দানে উঠতে হবে। হাশরের ময়দান খুব কঠিন ময়দান হবে। সূর্যটা 1 হাত মাথার উপরে চলে আসবে, জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। আল্লাহ বলবে, আল্লাহ সূর্য আজকে পরিপূর্ণ তাপ নাফরমানের বান্দা বান্দির মাথার উপর ছেড়ে দাও। সূর্যের তাপে নাফরমানের মগজ টাস টাস করে ফেটে যাবে, গেনুগুলো জল ভেয়ে ভেয়ে পড়তে থাকবে। ওই কঠিন ময়দানে যদি রসুলের হাতে হাউজে কাউসার পেতে চাও, তামাম পৃথিবী তামাম হাসরবাসী পানি পানি বলে চিৎকার করতে থাকবে। ওই হাসরের ময়দানে যদি আল্লাহর শাফায়াত পেতে চাও, আল্লাহর দয়া পেতে চাও, রসুলের শাফায়াত পেতে চাও, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, রসুলের সুন্নাহ মানতে হবে, মা বাবার খেদমত করতে হবে, দুনিয়ায় কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা